কন্যা রাশি, পরিবর্তন শুরু হয়ে গেছে, আর আপনাকে বসে থাকতে দেবে না। আপনি ছোট বড় যাহাই কর্ম করছেন সেই কর্মের মধ্যে যথেষ্ট আপনাকে ব্যতিব্যস্ত করে তুলবে। অর্থাৎ সেই কর্মটা কিভাবে আরও উন্নতি করা যায়, ডেভেলপ করা যায়, সেই কর্মের ব্যাপ্তি কিভাবে করা যায়, এই রকম বারংবার মনের মধ্যে চিন্তাভাবনা আসবে। কারণ কি? কারণ হলো বৃহস্পতি গ্রহ দীর্ঘদিন ধরে আপনার ভাগ্যস্থানে অবস্থান করেছিল। পূর্বে আপনারা কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছেন, সেটা অবশ্যই আপনার রাশি লগ্ন ভেদে। এখন বৃহস্পতি গ্রহ আপনার দশম ঘরে অবস্থান করে গিয়েছে। দশম ঘর কর্মের ঘর, আর এই দশম ঘরের অধিপতি গ্রহ হলো বুধ গ্রহ, যার ফলে কর্মকেন্দ্রিক মানসিকতা আপনার মধ্যে থাকছে এবং কর্মকুশলী চিন্তাভাবনা, যে কোনো ছোট বড় যাহাই কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মের মধ্যে যথেষ্ট আপনি নিজেকে নিয়োজিত করবেন, ভাসিয়ে দেবেন এবং ব্যস্ততা আপনার মধ্যে নিয়ে আসবে। এবং শুধু এই কর্মের মধ্যে ব্যস্ততা নিয়ে আসবে সেটাই নয়, কর্মের উন্নতি করবে সেটাই নয়, তাছাড়াও ছোট বড় যাই কর্ম করছেন সেই কর্ম থেকে দৈনন্দিন জীবনের যে আপনার খরচগুলো হয়, ব্যয়গুলো হয়, সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। সেখান থেকে আর্থিক উৎস আপনাদের ভালো হচ্ছে এবং পরিবারের মধ্যে আপনারা যারা কর্ম করেন, সেটা অনলাইনে হতে পারে, যে কোনো ক্ষেত্রে পরিবারের মধ্যে কর্মরত রয়েছেন, এই রকম কর্মে ভালো যোগাযোগ আপনাদের আসছে। সেই কর্মটা সময় এসেছে আরও ব্যাপ্তি ছড়িয়ে দেবার, অর্থাৎ পরিবারের মধ্যে থেকেই ভালো কিছু আপনারা করতে পারবেন, সে বিষয়ে নিশ্চিত বলা যেতে পারে। আপনার চিন্তাভাবনা সেগুলো সমস্ত কিছু পজিটিভ এনার্জি যেগুলো থাকছে, সমস্ত কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা থাকছে। এছাড়াও আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন আপনার সপ্তম ঘরে শনি গ্রহের প্রবেশ এবং এটি দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে। ব্যবসা ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়ে আপনাকে অগ্রগতি রাখতে হবে। আপনারা যারা বিবাহিত রয়েছেন, আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেখানেও ভালো ইতিবাচক ছাপ ফেলতে পারবেন। পারিবারিক কোনো মাঙ্গলিক কাজ, সেগুলো যথেষ্ট মনের মধ্যে ভাবনা চিন্তা থাকবে। এছাড়াও পরিবারের মধ্যে দেবতা প্রতিষ্ঠা, এগুলো আপনারা করবেন। এইরকম বিশেষ কিছু বিষয়ে যথেষ্ট আপনাকে চিন্তাভাবনা আরও বাড়িয়ে তুলবে। সেটা নিজের জীবন সম্বন্ধে হতে পারে, বিবাহিত জীবন সম্বন্ধে হতে পারে, আপনাদের কর্মজীবন হতে পারে, যে কোনো বিষয়ে আপনার যথেষ্ট আপনার মনের মধ্যে চিন্তা বাড়িয়ে তুলবে। কারণ এই সপ্তম ঘরে শনি অবস্থান করে সরাসরি দৃষ্টি থাকছে আপনার রাশিতে। এছাড়াও যে পরিবর্তনটা আপনাকে আকস্মিক কিছু অর্থ পাইয়ে দিতে পারে, সেটি হলো ছায়াগ্রহ রাহু। এই ছায়াগ্রহ রাহু ষষ্ঠ ঘরে অবস্থান মানে আকস্মিকভাবে আপনাকে প্রাপ্তি পাইয়ে দিতে পারে। সেটা হতে পারে কোনো রকম লটারি ইত্যাদি ক্ষেত্রে, বা যে কোনো রকম কর্ম করছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে ব্যাপকতার মধ্যে কিছু অর্থ পাইয়ে দিতে পারে। আকস্মিকভাবে কিছু অর্থ সেটা আপনারা পেতে পারেন। ছায়াগ্রহ রাহু দীর্ঘকালীন অবস্থান করে থাকবে এই ষষ্ঠ ঘরে। বড় পরিবর্তন তো অবশ্যই হচ্ছে এবং এই দীর্ঘমেয়াদী ফলাফল অবশ্যই পাবেন। কারণ পূর্বেই আমি শুরু করেছিলাম, পরিবর্তন শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই সেই সমস্ত ক্ষেত্রে যেমন মনোনিবেশ নিয়ে চলছেন এবং সেই সমস্ত ক্ষেত্রে আরও আপনাকে কাজের মধ্যে অগ্রগতি রাখবে। এছাড়াও ছায়াগ্রহ যখন রাহু ঘর পরিবর্তন করেছে, কেতুও ঘর পরিবর্তন করেছে। আপনারা যারা দীক্ষা নেবেন ভাবছেন, বা এই সমস্ত ক্ষেত্রে আপনার মনের মধ্যে আসক্তি তৈরি হবে, গুরুজনের প্রতি, ভগবানের প্রতি আপনার আসক্তি আরও তৈরি হবে। কন্যা রাশির আপনারা যারাই রয়েছেন, যে বয়সেরই রয়েছেন, একটি বড় পরিবর্তন আপনাদের জীবনে ঘটে গেল এবং সেই বড় পরিবর্তনটা দীর্ঘমেয়াদী ফলাফল আপনারা পাবেন। এই দীর্ঘমেয়াদী ফলাফল থেকে আপনারা আকস্মিকভাবে কিছু অর্থ পাবেন, কর্মের থেকে কিছু অর্থ পাবেন। এছাড়াও পারিবারিক ক্ষেত্রে কোনো নতুন কিছু করবেন, শুরু করবেন ভাবছেন, সেটাও সময়টা যথেষ্ট ভালো বলা যেতে পারে। অবশ্যই আপনারা সাপ্তাহিক রাশিফল দেখবেন। ধন্যবাদ।